গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মাঠকর্মী লোনের কথা বলে 50,000 টাকা সঞ্চয় হিসেবে নিয়েছে। 1 মাস ধরে লোন দেব দিচ্ছি বলে ঘোরাতে থাকে ভুক্তভোগীর লোন গ্রহীতা নিপা মাহমুদার অভিযোগ। তিনি বলেন, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মাঠকর্মী সাথী আপা আমার নিকট থেকে 50,000 টাকা সঞ্চয় হিসেবে নিয়েছে বড় লোন দেওয়ার কথা বলে এবং লোন ফর্মে সই নিয়েছে লোন দিবে বলে। কিন্তু আমি অফিসে গেলে আমাকে লোন দেবে না বলে জানান। কিছুদিন পরে দেখা করতে বলেন। এখন আমি ফোন দিলে সাথী আপা বা ম্যানেজার কেউই আমার ফোন ধরে না। বিষয়টি নিয়ে আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি অনেক কষ্ট করে সঞ্চয়ের টাকা জোগাড় করে দিয়েছি, এখন লোন না পাওয়ায় আমার অনেক ক্ষতি হলো। আমার নাম নিপা, গ্রাম ধ্রাইল, আদ্দিন সমিতির মাঠকর্মী সাথী আপা। ওনার সাথে আমি 3 বছর যাবৎ লেনদেন করতেছি। প্রথম 20,000 টাকা থেকে শুরু করছি, 40,000 টাকা পর্যন্ত আমার ঋণ নেওয়া আছে। এইবার ঋণ শোধ হওয়ার পরে উনি বলছে, আপা আপনাদেরকে একটা বড় লোন দেবো, 50,000 টাকা দেন, তাহলে একটা বড় ঋণ দেওয়া যাবে। আমি ওনারও 50,000 টাকা দিছি, কিন্তু উনি আমার কাছ থেকে ফর্মে সইও নিছে। সই নেওয়ার পরে উনি আমার ডেট দিয়েছে, এ পর্যন্ত 4-5 বার ডেট দিয়েছে। ডেট দেওয়ার পরে আমি গেছি, যাওয়ার পরে উনি আমার লোন দেয় নাই, এমনকি আমার টাকাও ফেরত দেয় নাই। এখন ফোন দিলে ফোন কেটে দেয়। আদ্দিন ওয়েলফেয়ারের ম্যানেজারের কাছে বিষয়টি আমরা জানতে চাইলে তিনি আমাদের সাথে কথা বলতে অস্বীকার করেন এবং বলেন, উপরের নির্দেশ আছে তাই আমরা নিপা মাহমুদাকে লোন দিতে পারবো না, আপনারা যা পারেন তাই করেন। আপনি ওনার দিবেন না কেন? তো গ্রাহক এটা তো কোনো কারণ নাই, দিবেন না কেন? আমি আপাতত দিতে পারতেছি না। আমি তো এখন আপনার সাথে, উনি আমার সদস্য, উনি আমার সাথে কথা বলবে। আপনি শোনেন, আমি ওই ওনার সাথে দুর্নীতি বা অন্যায় করা হয়েছে বলে সাংবাদিক আসছে। শোনেন, আমি বলি আপা, আমি বলি আমার কথাটা আপনি বলতে দেন। আপনার সাথে ওই কথা বলে আসছিলাম, এখন আসছি ম্যানেজার সাহেবের কাছে, আপনি কথা বলেন। আমি কথা বলবো, ওনার সাথে আমি ডিল করব, আপনি কেন আসছেন? আমি আসছি, আপনি ওনার সাথে অন্যায় করছেন, দুর্নীতি করছেন, সেই জন্য আমি ক্যামেরা বন্ধ করবো না। এই জন্য আপনি তো বলছেন যে যা খুশি তাই করেন। এখন আমি একটা জিনিস শোনেন, আপনার এই যারা গ্রাহক আছে এদের আপনি লোন দিতে চাইছেন, তারপরে লোন দেন নাই, এখন কি কারণে? আমি বলিনি এই কথা। আপনি কে বলছেন?